টুকি, আমি কাজে যাব, তুই বাড়িতেই থাক কেমন? না মা, আমি বাড়িতে থাকবো না। একা একা বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাব। আচ্ছা, তাহলে আমার সাথে চল, কালু দাদার ছেলে কনকের সাথে খেলবি। আমি আসার সময় তোকে আবার নিয়ে আসবো কেমন? কনক বাবা, তোমরা দুজন একসাথেই খেলো কেমন? আমি কাজ থেকে আসার সময় টুকিকে বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে টনি মাসি, চল টুকি, আমরা আজ দুজনে সারাদিন খেলবো। কালু ভাই, চলো তাড়াতাড়ি কাজে যেতে হবে, নইলে দেরি হলে তো কাজ থেকে আমাদের বের করে দিবে। এই তো আমার হয়ে গেছে, এবার তাহলে যাওয়া যাক। তোমরা এসেছো, তাড়াতাড়ি কাজ শুরু করে দাও, আজকে এই ধানগুলো কেটে শেষ করতে হবে কিন্তু। হ্যাঁ দাদা, ঠিক আছে, আমরা আজকে সব ধান কেটে তবেই বাড়িতে যাব। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। এরপর পেঁচা চলে যায় আর টুনি ও কালু তাদের কাজ শুরু করে দেয়। এভাবেই সারাদিন কাজ করতে থাকে আর কাজ শেষ করে বিকেলে পেঁচার বাড়িতে যায়। দাদা, আমরা আপনার জমি সব ধান কাটা শেষ করেছি, এবার আমাদের পারিশ্রমিক দিয়ে দিন, আমরা বাড়িতে চলে যাব। হ্যাঁ, এই নাও তোমাদের পারিশ্রমিক, কাল তাড়াতাড়ি চলে এসো কেমন। ঠিক আছে দাদা। এরপর টুনি আর কালু তাদের পারিশ্রমিক নিয়ে বাড়ির দিকে আসতে থাকে আর তখনই বনের ভিতরে টুনি দেখতে পায় একটা লাল তরমুজ ক্ষেত। কালু দাদা, ওই দেখো, কতগুলো লাল তরমুজ ধরেছে। এমন লাল তরমুজ আমি কোনোদিনও দেখিনি। চলো, আমরা ওখান থেকে একটা করে লাল তরমুজ বাড়িতে নিয়ে যাই। এমন লাল তরমুজ দেখে তোমার ছেলে আর আমার মেয়ে অনেক খুশি হবে গো। সত্যি তো লাল তরমুজ, জঙ্গলের ভিতর এগুলো এমনি এমনি হয়েছে, কিন্তু কিছুতেই টুনিকে তরমুজ নিতে দেওয়া যাবে না, নয়তো টুনি প্রতিদিন তরমুজ নিয়ে যাবে। আমি তো চাই একাই সব তরমুজ নিয়ে যাব আর বিক্রি করে অনেক টাকা পাবো। কি ব্যাপার কালু ভাই, কি ভাবছো? চলো চলো, তরমুজ নিয়ে যাই। আরে টুনি, এই তরমুজগুলো এমনি আর এত লাল হয়নি, এর মধ্যে রহস্য আছে, তুমি হয়তো জানো না, আমি সব জানি। তাই নাকি কালু ভাই, কি রহস্য বলো? বলছি শোনো তবে। এই তরমুজ খেতে এক পাখি ছিল। একদিন এখানে এক তান্ত্রিক এসে ওই পাখির কাছ থেকে টাকা ছাড়া তরমুজ চেয়েছিল, কিন্তু পাখিটি টাকা ছাড়া তরমুজ না দিয়ে অপমান করেছে। আর পাখিটি রেগে গিয়ে পাখিটির এই তরমুজ ক্ষেতের ওপর অভিশাপ দিয়ে যায় যে এখানে যে তরমুজ ধরবে সে তরমুজই লাল হয়ে যাবে। এরপর থেকে পাখিরা